বিয়েটা তো জীবনে একবারই হবে, তা সে যেভাবেই হোক না কেন, তাই সেখানে কোনো কমতি রাখলে কিন্তু একদম চলবে না। সাজানো হয়ে গেলে ওকে অন্য একটি ঘরে বসানো হয়েছে, কারণ সকলেই অপেক্ষা করে আছে নতুন বউকে দেখার জন্য আর উপহার দেবার জন্য। এবারে আমরা একটু রেডি হয়ে নেব। রেডি হয়ে নিয়েছি, এরপরে এই ঘরটাকে সমস্ত কিছু একটু গুছিয়ে রাখবো, কারণ সমস্ত কিছু তো এলোমেলো করে সাজাতে বসেছিলাম, ওইগুলো গোছাতেও কিন্তু খানিকটা সময় লেগেই গেল। তবে হয়ে গেছে, এবারে বাইরে যাব। বাইরে এসে দেখি বিয়ে শুরু হয়ে গেছে। তবে ভাই কিন্তু আজ আমার ওপর একটু রাগই করেছে, কারণ বৌমাকে সাজাতে সাজাতে ওর দিকে আর কারোর খেয়ালই করা হয়নি। ওকে যে একটু কেউ চন্দনের ফোঁটা দিয়ে দেবে সেটাও কিন্তু করা হয়নি। একদম অবশেষে যখন ওকে ঘর থেকে বের করা হবে ওই মুহূর্তে আমি একটু দিয়ে দিয়েছিলাম। এই যা আর কি। যাকগে, এখানে বিয়ে শুরু হয়ে গেছে, এখন সমস্তটা ভালোই ভালোই হয়ে গেলেই হয়। কনেকে বাইরে নিয়ে আসা হচ্ছে, আর নিয়ে আসছে দুই জামাই। একজন রয়েছে ওর ননদের বর, আরেকজন রয়েছে ওর জামাইবাবু। সমস্তটাই ঠিকঠাক হচ্ছে, তবে তার মধ্যে মনে একটা দুঃখ রয়ে গেছে, সেটা সকলেরই। তবে আমাদের থেকে ওর কিন্তু অনেক গুণে বেশি রয়েছে। সেটা হলো ওর বাবা মা কেউ কিন্তু এই বিয়েতে আসেনি, এমনকি বাপের বাড়ির কেউই আসেনি। যাকগে, সেটা না হয় মেনেই নিলাম, কারণ তাদেরও মেয়ের জন্য একটা দুঃখ রয়েছে। সকলেই তো সন্তানকে নিয়ে অনেকটা আশা করে থাকে, সেই আশাটা হয়তো পূরণ হয়নি, তবে একদিন না একদিন ঠিক আসবে, এই আশাতেই কিন্তু আমরা সকলে রয়েছি। সকলে মিলে চেষ্টা করা হচ্ছিল ওর মনটা যেন ভালো থাকে, ওকে যেন একটু হাসি খুশিতে রাখা যায়, কারণ একদম বাচ্চা মেয়ে তো, তাই ওকে হাসি খুশি রাখাটা আমাদের সকলের দায়িত্বের মধ্যেই পড়ে। শুরু হয়ে গেছে মালা বদল, তার আগে শুভদৃষ্টি, পা ধোয়ানো সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। এই বিয়ের অনুষ্ঠানটা সাজানোর জন্য হাতে কিন্তু খুব কম সময় ছিল, তাই সমস্তটা অতটাও গুছিয়ে ওঠা যায়নি। প্যান্ডেল যেটা পাওয়া হয়েছে ওই সময়ের মধ্যে সেটাই করা হয়েছে, কারণ আজকে ছিল অনেক বিয়ের ডেট। ওপরে যে তিরপালটা দেওয়া হয়েছে সেটার মাঝে মাঝে ফুটো ছিল, ওগুলো চুইয়েই ফোঁটা ফোঁটা জল পড়ছিল উঠোনে বেশ কিছুটা জায়গায়। আর এখানে সম্প্রদানের কাজ চলছে, ওর মা বাবা আসেনি, সেখানে সম্প্রদান করছে। ইনিও সম্পর্কে আমাদের এক মামা হয়। যাকে আজ থেকে তো উনিই ওর বাবা হলেন, তাই না বলো? তবে জানো তো, ওকে সম্প্রদান করার জন্য বেশ কয়েকজন কিন্তু একদম তৈরি ছিল, কেউ না কেউ ঠিক করেই দিত। তবে যে করেছে উনিও কিন্তু নিজেদের লোকের মধ্যেই পড়ে। তবে সম্পর্ক যেটা করা হলো, এই সম্পর্কটা সারা জীবন কিন্তু ধরে রাখতে হবে। দুদিন আগে আর পরে ওর বাড়ির লোক আসবে ঠিকই, তবে এদেরকেও কিন্তু সেই সম্মানটা দিতে হবে। সকলের মুখেই শুনি কন্যা সম্প্রদান করা যেন সবার ভাগ্যে হয় না, উনি খুব ভাগ্যবান, তাই কিন্তু এই সুযোগটা উনি পেয়েছেন। এখানে হচ্ছে কড়ি খেলা, একটা বিয়ে হয়ে গেছে, এবারে ওদের ঘরে নিয়ে কিছুক্ষণ পরে বের করে নিয়ে এসে বাসি বিয়েটা হবে। এক রাতেই দুটো বিয়ে করা হচ্ছে। এই সুযোগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, কারণ রাত তো অনেকটা হয়েছে। এসে দেখি ওদের বাসি বিয়েও কিন্তু প্রায় শেষের দিকে, সিঁদুরদান হয়ে গেছে, এখন ওরা 7 পাক ঘুরছে। তবে খুব একটা লোকজন নেই, ভাই বোনগুলো সবাই যে কোথায় গেছে দেখতে হবে, কারণ একা একা 7 পাক ঘুরতে খুব একটা কিন্তু ভালো লাগে না। এই যে দেখো, চলে এসছে সকলেই, এখন কিন্তু 7 পাক ঘোরাটা বেশ জমে যাবে। এরা যা খুশি, যেমন ভাবে খুশি তাই কিন্তু করছে, এদের কথা আনন্দ করতে হবে। দাদার বিয়ে, কারোর আবার ভাইয়ের বিয়ে, এই সুযোগ তো আর বারে বারে আসবে না। আজকে বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন, আনন্দ তো করতেই হবে। আর দেখেছো, বৌমার কাকি মামি সকলেই কিন্তু নাচ করছে, তবে সকলের মাথায় কিন্তু ঘোমটাটা ঠিক রয়েছে, সকলের নজর রয়েছে যেন মাথার ঘোমটাটা পড়ে না যায়। এই দিকটাতে এই জিনিসগুলো কিন্তু সকলেই খুব সুন্দরভাবে মেনে চলেন। যাক, বেশ ভালো। নতুন বৌমা কেমন হবে তা তো এখনো বলতে পারছি না, তবে দেখে কিন্তু ভারী মিষ্টি লাগছে, মনে হচ্ছে যেন একদম ছোট্ট একটা পুতুলের মতো, যদিও বয়সটা ওই রকমই, একদমই কম। চলো তবে, আজকের ভিডিওটি কেমন লাগলো
সেটা কমেন্টে জানাতে ভুলো না।